ঘূর্ণিঝড় এলো, ভোটও গেল, কিন্তু খুব একটা আলুর দাম বাড়তে লক্ষ্য করা গেল না। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলুর খবর নিতে এসেছি বাঁকুড়া জেলার রামডিহা এলাকার সিদ্ধিবিনায়ক কোল্ড স্টোরে। আসুন এখন এখানকার আলু ব্যবসায়ী এবং চাষিদের সঙ্গে কথা বলে দেখি এই রামডিহাতে আজ আলুর দাম কি আছে, আলুর নিকাশি কেমন হচ্ছে এবং এখানকার আলুর বাজারের বর্তমান পরিস্থিতি কি রয়েছে। প্রত্যেকদিন সকাল থেকে রেডি আলুর দাম, বন্ডের দাম এবং আলু নিকাশির সঠিক তথ্য জানতে আজ থেকেই ব্যবহার করুন ইন্ডিয়া পটেটো অ্যাপ। এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ ডাউনলোড করে নিন। সহায়তার জন্য আমাদের গ্রাহক সেবা প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 9593153631 নম্বরে। সম্মানীয় দর্শক, আলুর জগতের সব গুরুত্বপূর্ণ খবর রেগুলার পেতে চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করুন। আর এই প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করে গ্রাম বাংলার সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। নামটা যদি একটু বলেন। আমার নাম অনুপ কুমার মাঝি। আচ্ছা, পরিচয়? পরিচয় আমি রামডিহা ইউনিটের উপদেষ্টা কমিটিতে আছি। আচ্ছা, প্লাস ব্যবসায়ী আর চাষি নাকি? হ্যাঁ, চাষিও, চাষি প্লাস ব্যবসায়ী। আচ্ছা, আজকে তো দেখতে পাচ্ছি আপনার এই সিদ্ধিবিনায়ক কোল্ড স্টোরেতে এখানে মোটামুটি ফুল শেডি আলু পড়েছে। সবটাই কি জ্যোতি আলু? হ্যাঁ, আমাদের এখানে ম্যাক্সিমাম আলুটাই জ্যোতি, তাই জ্যোতি আলুই ম্যাক্সিমাম আলু। আচ্ছা, এটা কি মানে ডালা হচ্ছে? হ্যাঁ, ডালা এই হাতে যেটা রয়েছে। হ্যাঁ। আচ্ছা, আজকে ডালা জ্যোতি 50 কেজির কি রকম দাম আছে? 1050 টাকা অ্যাপ্রক্স ধরুন না, 2-10 টাকা। 50 টাকা এটা রেডি দাম? রেডি দাম, ফুল ডালা। ফুল ডালা। আর এমনি গড়ের কাজ হয় না? গড়ের কাজ হয় 950 টাকা একে দাম, 940 থেকে 50 টাকা। আচ্ছা, আর জ্যোতি ছাড়া আর কোন কোন ভ্যারাইটির আলুর আজকে কি রকম দাম আছে আপনার? আর আমাদের মোকামে সাধারণত জ্যোতি আলুটাই ম্যাক্সিমাম লোড, পোগরাজ আলু লোড নাই বললেই চলে। হয়তো 3টে স্টোর মিলে আমাদের মোকামে 2-5 হাজার প্যাকেট পোগরাজ আলু ঢুকেছে। আচ্ছা, পোগরাজ আলু কিরকম দাম আছে? পোগরাজ আলু ধরুন না 1750 টাকা কুইন্টাল। বাবা, এটা কলকাতা লোকে বড় সড়ো আলু খাওয়া আনে তো দেখছি। হ্যাঁ, আমাদের মোকামটা ম্যাক্সিমামই মোটা দানা আলু। এটা কি আপনার লোকাল চাষেরই আলু? হ্যাঁ, লোকাল চাষে। আচ্ছা, আজকে বাজার একটু বাড়লো বৃষ্টির জন্য? না না, এমন কিছু বাড়েনি, একই ভাবই আছে। মানে কালকে যা ছিল তার থেকে আজকে বাজার একটু বাড়লো না? না, একই ভাব, বাড়েনি। আচ্ছা, আর এমনি বন্ডের দাম কি আছে আজকে? বন্ড মোটামুটি আমাদের এখানে ধরুন না 1,40,000 থেকে 1,55,000 পর্যন্ত দাম আছে। আচ্ছা, মানে এটা 200 প্যাকেটে 700 টাকা প্যাকেট থেকে 750, 775 টাকা পর্যন্ত প্যাকেটের দাম আছে। আচ্ছা, এই যে দামটা, এর থেকে যে রেডি করতে যে টোটাল যে খরচটা, এটা মোটামুটি কোন পারপাসে কি রকম খরচা হয় যদি একটু বলেন? খরচা বলতে আমাদের স্টোর ভাড়া মূলত, তারপরে আপনার লেবার বা রং, এই সব খরচা আছে আর কি। আচ্ছা, রং বলতে মানে আলুটা যাতে ভালো থাকে যে? হ্যাঁ, না কালার, যেটা এখন বর্তমান দিনে তো কালার হিসাবেই আলু বিক্রি হয়। পালিশ। আচ্ছা, আর বন্ডের দামও আজকে তেমন বাড়েনি? না। আর গত পরশুদিন রাত থেকে বা কাল থেকে তো মানে ঘূর্ণিঝড় তো ব্যাপক হলো। হ্যাঁ, মানে বাঁকুড়া টাকুড়া আপনাদের রামডিহা কতুলপুর এদিকে সেরকম কোনো ক্ষয়ক্ষতি? না, ক্ষয়ক্ষতির সেরকম আশঙ্কা কিছু থাকে নাই বললেই চলে। মানে এদিকে ঝড়টা খুব বেশি হয়নি? না, ঝড়টা হয়েছিল কিন্তু তেমন ক্ষতিগ্রস্ত সেরকম হয় না। খুব একটা সেরকম ক্ষতিগ্রস্ত হয়নি। আচ্ছা, আর এখন মোটামুটি লেবার টেবার ঠিকঠাক আসছে? কেননা 1 তারিখে তো 24 পরগনা কলকাতায় ভোট। আমাদের এই 3টে স্টোরে মূলত লেবার 24 পরগনার লেবার নয়, ম্যাক্সিমাম ভোটটাই হয়ে গেছে, তাই লেবার সব চলে আসছে। মানে এখানে যে সমস্ত লেবারেরা কাজ করে তারা কি লোকাল প্লাস হচ্ছে মেদিনীপুরের আছে বা বিহারের কিছু আছে। আচ্ছা, আর আপনার এই রামডিহা মোকামে কোল্ড স্টোর কটা রয়েছে দাদা যদি একটু বলেন? কোল্ড স্টোর 3টে আছে। 1 নম্বর রাধাকান্ত, সিদ্ধিবিনায়ক আর শান্তিময়ী কোল্ড স্টোর। আচ্ছা, কোনটায় কেমন লোড হয়েছে জানা আছে? হ্যাঁ, লোড হয়েছে রাধাকান্ত অ্যাপ্রক্স 3,80,000, সিদ্ধিবিনায়ক 3,50,000 আর শান্তিময়ী 2,94,000। মোটামুটি নিকাশি কেমন আছে? নিকাশি 3টে স্টোর মিলে 90 থেকে 95,000 অ্যাপ্রক্স নিকাশি হয়েছে, 3টে স্টোর মিলে। প্রথম কবে স্টোর খুলেছে আপনাদের এখানে? 2রা মে। বাবা, মানে আজকে হচ্ছে 28 তারিখ। ভালো আলু বেরিয়েছে? হ্যাঁ, আমাদের এখানে তো ম্যাক্সিমামটাই গিলা হচ্ছে, ওই জন্য এই ডালা হচ্ছে, ওই জন্যই। ডালা আলুটা মোটামুটি কোথায় কোথায় যাচ্ছে? ডালা আলু কলকাতা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশ যাচ্ছে,
আর হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ যাচ্ছে, কলকাতায় এই দুটো মার্কেটই ম্যাক্সিমাম যাচ্ছে। তাছাড়া উড়িষ্যাও সাইডে হালকা যাচ্ছে ডালা। মানে এখান থেকে ডাইরেক্ট যায় না কোনো? হ্যাঁ, ডাইরেক্ট। আচ্ছা, মানে এখানে ডালা করছেন ওটা একদম ডাইরেক্ট কলকাতায়। আচ্ছা, আমি অন্যান্য মোকামের খবর তো আজকে বলতে পারছি না, এই ভিডিওটা যেহেতু সন্ধ্যাবেলা রিলিজ হবে তাই বাজার বাড়তেও পারে কমতেও পারে, হ্যাঁ। কিন্তু আপনার মোকামের কথাই বলছি। হ্যাঁ। বৃষ্টি হলো, ঘূর্ণিঝড়ও হলো, প্লাস ভোটের জন্য এক দুদিন আপনাদের এখানে স্টোর ফোর বন্ধ ছিল। শনিবার ভোট হয়েছে, রবিবার বন্ধ ছিল, সোমবার কালকেও মনে হয় সেরকম কোনো না, কালকেও কাজ হয়নি। 3-4 দিন। তো এই 3-4 দিনে আলুর বাজারটা কেন বাড়লো না, খুব বাড়লো না কেন? কারণ মার্কেটে আলুর দামটা তো প্রচুর আছে, সেই অনুপাতে খাচ্ছে কম, তাহলে সাধারণ লোকের পক্ষে একটু সমস্যা হয়েই দাঁড়াচ্ছে। যে কারণের জন্য মনে হচ্ছে যে আলুর দামটা এই এত মানে ঘূর্ণিঝড় বা ভোটের সত্ত্বেও বাজারটা বাড়লো না। না। আচ্ছা, তো আর সেরকম কে রয়েছে যদি একটু মাইকটা তুলে দেন, ওইটাও সঙ্গে ওই পুকুরটাও। নমস্কার, নামটা যদি একটু বলেন। ইউনুস আলী মিদ্দা। আচ্ছা, চাষি না ব্যবসায়ী? ব্যবসায়ী। ব্যবসায়ী, চাষবাস নেই না। আচ্ছা, বাঁকুড়া জেলার আপনারা যেটা এখন আমরা রয়েছি কতুলপুর থানা রামদিহা, এই রামদিহার পার্শ্ববর্তী যা এলাকাগুলো রয়েছে, যেমন ময়নাপুর, জরকা টরকা বা এদিকে হচ্ছে আপনার জয়রামবাটি, এই সমস্ত এলাকাগুলো কিরকম দাম আছে একটু বলেন। আজকের আলুর দাম আজকে মোটা এই মোকামটা বাদে, এই মোকামটা মাদা আলুর দাম আমাদের ওই জয়রামপাটি, আপনি ধরেন জরকা, এই ধারে সোনার বাংলা, ময়নাপুর আমাদের 5-10 টাকা সবসময় বেশি থাকে। আচ্ছা কিন্তু আমাদের ডালার মার্কেটটার সাথে ওখানে কিন্তু ডালা রেডি হয়নি ওখানে। আচ্ছা তো গড়ের দামটা আমাদের এখানে ময়নাপুর সামঞ্জস্য থাকে। আচ্ছা। আর হিমঘর ভাড়া তো বাড়েনি? না, হিমঘর ভাড়া যা ছিল তাই ছিল, 96 টাকা 87 পয়সা এরকম আছে। গিলা আলু যেটা এখান থেকে বলছিলেন যে গিলা আলুটা নাকি যায় না, হ্যাঁ? আমাদের না, গিলা বন্ধ করা আছে আমাদের। না, মানে properly এখন গিলা টোটালি বন্ধ, সেটা ডালা করছে, আমরা নিজেরা ডালা করছি। গত বছর থেকে বন্ধ রয়েছে। আচ্ছা, তো মোটামুটি আলুর বাজারটা এখনো বাড়লো না। না। এই বছরে কোন সময় বাজারটা বেশি বাড়বে বলে আপনি মনে করছেন ব্যক্তিগতভাবে? বাজারটা বাড়বে আশা করছি, তো আমরা তো আশাবাদী সবই। তো মোটামুটি আরো মাসখানেক পরে আশা করছি মার্কেটটা একটু ঊর্ধ্বমুখী হবে। মানে কেন যদি একটু বলেন বিস্তারিত। না, আরো মাসখানেক পরে আরো নিত্য নতুন যে দূরের মার্কেটগুলো আছে গরমের জন্য, সেই মার্কেটগুলোকে আলু যাচ্ছে না, কিন্তু পরবর্তী পর্যায়ে সেই সব দূরের মার্কেটও আলুগুলো আশা করছি যাবে। সেই হিসাবে পরবর্তী পর্যায়ে বিহার ঝাড়খণ্ডে আমাদের অর্ডার আসতে পারে, সেই আশাটাকে ধরেই আমরা ভাবছি যে আরো মাসখানেক পরে আলুর দামটা একটু ঊর্ধ্বমুখী হবে। কোন কোন মোকামগুলোতে যাচ্ছে না আলু? সবই যাচ্ছে, কিন্তু সবই যাচ্ছে গরমের জন্য, দূরের মার্কেটগুলো হালকা যাচ্ছে, খুব কম যাচ্ছে। মানে কি বার্তা দেবেন দর্শকদের উদ্দেশ্যে, কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বার্তা দেবো, আলু যার যেমন আছে পজিশন অনুযায়ী আলু বেচাকেনা করা উচিত, বেচতে হবে। আমার যদি 2000 থাকে, আমি 500 ব্যাট বিক্রি করবো, আবার 1 মাস পরে 500 করবো, আবার 1000 করবো, এইভাবে বিক্রি করা উচিত, আলু ধরে না রেখে। দাদা মনে হয় কিছু বলবেন, বলছেন একটু মাইকটা নেন না, ওই মাইকটাও দেন। এই মাছটাও দে। এটাই মেইন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নমস্কার, নামটা যদি একটু বলেন। আমার নাম শাহজাহান খান। আচ্ছা, এখন এখানে ব্যবসা করতে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় দর্শকদের, মানে কৃষকদের বা চাষি বা ব্যবসায়ীদের? সমস্যা বলতে সমস্যা তেমন কিছু হয় না, তবে লেবার প্রবলেমটা হয়। লেবার তো কম বেশি মানে ছুটি ছাটা করে মাঝে সাঝে লেবারের জন্য আলু কম নামানো হয়, গরমের জন্য অনেকে আসতে চায় না। আজকে তো দেখছি ওয়েদার পুরো ক্লিয়ার, আজকে ওয়েদার ক্লিয়ার আছে, না বৃষ্টি হয়নি। তো মোটামুটি এখন তো যা রেখেছিলেন এখন তো ছাড়ছে নাকি না স্টক করে রাখা আছে? কি আলু? না, আলু রেসিপি অনুযায়ী ছাড়া হচ্ছে, স্টক রেখে লাভ কি? প্রথমে যখন ট্রেডিং, আলু ট্রেডিং এ শুরু। আলুটা প্রথমে যখন রেখেছিলেন আর এখন ধরুন যেরকম দামটা আছে, মোটামুটি প্যাকেটে কেমন প্রফিট আসছে? টাকাটা 20-25 টাকা প্রফিট আসছে হয়তো। যে যেমন রেখেছে। যে যেমন রেখেছে। হ্যাঁ আচ্ছা, এখান থেকে তো ওদের লোডিং টাইমে আলু তো বর্ধমান হুগলির দিকেও গেছিল না? হ্যাঁ, প্রচুর আলু গেছিল, প্রচুর আলু গেছে। প্রচুর আলু গেছে বর্ধমান। বর্ধমানের কোথায় কোথায় গেছিল?
বর্ধমান মেমারি বইচি ওই সাইডে বেশি গেছে। সেই আলুগুলো এখন তো ওখান থেকেও নিকাশি হচ্ছে। হ্যাঁ ওনারা ভালো পাচ্ছে? হ্যাঁ ভালো আছে, ভালো আলুটাই নিয়ে গেছে ওরা বেশিরভাগ, ভালো বেশি আলুটা দাম দিয়ে নিয়ে নিয়ে গেছে। আর এখন মোটামুটি আপনার এখানে আলু মানে কিরকম বাদ যাচ্ছে এক বস্তা বাদ আলু রেডি প্রথমে দিয়ে যে দুবার তো লাগানো, যে প্রথমে জলের আগের আলুগুলো ভালো বেরোচ্ছে, কিন্তু জলের পরে লাস্টে আলুগুলো তাপ খাওয়া আলুগুলো কিছু পার্সেন্টেজ হচ্ছে, পচা ড্যামেজ বেরোচ্ছে। মানে 50 কেজিতে মোটামুটি কত সলিড আলুটা রয়েছে ডালা থেকে? ডালা করলে 40 কিলো, 39 থেকে 40 কিলো, খুব ভালো হলে 41, আর গড় করলে গড় করলে আপনার 41 42 যেমন আলু, 41 থেকে 42 কেজি রয়েছে, 43 কিলো হচ্ছে ভালোটা। 40 কিলো হচ্ছে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।